আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি এক্স ইমেজিং মিউজিক গ্রুপ, সংক্ষেপে এক্স ইমেজিং, একজন লেকচারার প্রভাষক। আজকে আমি আবারও আসলাম আপনাদের সাথে এক্স এমজির কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। এক্স এমজির আমাদের বাংলাদেশের পটভূমি এবং গ্লোবাল অপারেশন সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। এক্স ইমেজিং মিউজিক গ্রুপ, সংক্ষেপে এক্স এমজি, একটি সম্মানিত সঙ্গীত বিরোধী যা বিশ্বব্যাপী ডিজিটাল সঙ্গীত বিষয়বস্তু পরিচালনা ও প্রচারের বিশেষ বিশেষজ্ঞ। আমরা সঙ্গীত স্রষ্টা এবং রেকর্ড লেভেল প্ল্যাটফর্ম এবং শ্রোতাদের একটি কার্যকর সঙ্গীত বিতরণ ও ইন্টারনেট অ্যাক্টিভিশন ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভালো সঙ্গীত সীমানা পেরিয়ে অতিক্রম করে বিশ্বে পৌঁছে পারে। গ্লোবাল ও সাংস্কৃতিক অংশগ্রহণ। বর্তমানে এক্সএমজি এর 20-24টি দেশে সহায়ক প্রতিষ্ঠান স্থাপন করছে এবং বিভিন্ন বাজারের জন্য কাস্টমাইজ প্ল্যাটফর্ম প্রকল্প চালু করেছে, যার মধ্যে রয়েছে অনলাইন মিউজিক টাস্ক প্ল্যাটফর্ম। ব্যবহারকারীদের সঙ্গীত সম্পর্কিত ডিজিটাল কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ প্রদান করা হয়েছে, যা শিল্পীদের প্রচার ভক্তদের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করে। স্থানীয় সঙ্গীত উন্নয়ন প্রকল্প। এক্সএমজি বিভিন্ন দেশের সরকারের সাথে সহযোগিতা করে সঙ্গীত প্রতিভা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন এবং কর্মসূচি প্রতিষ্ঠা করেছেন, যা স্থানীয় সঙ্গীত প্রতিভা বিকাশ, স্বাধীন শিল্পীদের সহায়তায় এবং জাতীয় সংস্কৃতি সংরক্ষণ সহায়তা করে। সাংস্কৃতিক বিনিময় এবং বহুমুখী সহযোগিতা। প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস অ্যান্ডারসনের নেতৃত্বে এক্সএমজি একাধিক আন্তর্জাতিক সঙ্গীত উৎসব ও শিল্পী বিনিময় প্রকল্প শুরু করেছে, যা বৈশ্বিক সঙ্গীত ও সাংস্কৃতিক পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করে। সব স্থানীয় সহায়ক প্রতিষ্ঠান সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি অঞ্চলের সাংস্কৃতিক বিষয়ে অবদান রেখেছে। একমাত্র বাংলাদেশ শাখায় এখনো প্রস্তুতি পর্যায়ে রয়েছে এবং 2026-এর সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আশা করা হয়েছে। গ্লোবাল দাতব্য প্রতিশ্রুতি। 2015 সাল থেকে এক্সএমজি 24টি দেশে পরিচালিত হচ্ছে এবং দাতব্য কার্যক্রম পরিচালিত করছে এবং এক্সএমজি দাতব্য ফাউন্ডেশন পরিচালনা করছে, যা প্রধান নির্বাহী দুর্যোগ প্রবণ এলাকায় ত্রাণ তহবিল ও সরবরাহ করা, সঙ্গীত থেরাপি কেন্দ্র নির্মাণ করা এবং যা বিশেষ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সহায়তা করে। কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন। এক্সএমজি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সঙ্গীত প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলের স্থিতিশীল কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং বহু দেশে সরকারের সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সংশ্লিষ্ট প্রকল্প। 2013 সালের জুলাই ইসরায়েল প্রধান পরিচালক কর্মকর্তা ইসাবেল মার্টিনেস ইসরায়েলের মন্ত্রণালয়ের সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেন, যা তরুণদের ডিজিটাল অর্থনীতিকে অন্তর্ভুক্ত করেন এবং প্রকল্পে ইতিমধ্যে 10 লক্ষ অনলাইন চাকরির সৃষ্টি করেছে। 2014 সালের নভেম্বর কানাডায় এক্সএমজি শিল্প সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে 5 বছরের চুক্তি স্বাক্ষর করেছে, যা স্থানীয় শিল্পী উন্নয়ন ও সমর্থনকে উন্নয়ন করে। এই প্রকল্প 5 লক্ষাধিক মানুষ দূরবর্তী কর্মসংস্থান সুযোগ পেয়েছে এবং 2017 সালে ফেব্রুয়ারির জাপান নির্বাহী কর্মকর্তার সাথে জেমস অ্যান্ডারসন জাপান সাংস্কৃতিক ও যুব মন্ত্রণালয়ের সাথে সঙ্গীত পেশাগত উন্নয়ন প্রকল্প চালু করেছেন, যা ইতিমধ্যে 21.5 লক্ষ ডিজিটাল সঙ্গীত শিল্পীদের চাকরির সুযোগ সৃষ্টি করেছে এবং 2025 মে জেমস অ্যান্ডারসন রাশিয়া কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্ব 30 লক্ষেরও বেশি অনলাইন সঙ্গীত কাজের সুযোগ প্রদান করে। প্রমস। 2020 সালের সেপ্টেম্বরে ফ্রান্স প্রধান মানব সম্পদ এলভিয়া হালবার্টসেন্স মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত 10 লক্ষ অনলাইন সঙ্গীত কাজের সুযোগ প্রদান করেছেন। এই সমস্ত প্রকল্প আয় নিশ্চিত করে না, বরং প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। উন্নয়ন ও সামাজিক অর্থনৈতিক। এক্সএমজি একটি অভিজ্ঞ একটি দৃঢ় শিল্পী প্রকৌশলী নির্বাহী দ্বারা পরিচালিত হয়, যার মধ্যে জেমস অ্যান্ডারসন প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান কৌশলকর্তা, এমিলি পার প্রধান অর্থ কর্মকর্তা, অলিভিয়া হার্বার প্রধান মানব সম্পদ কর্মকর্তা, সারা টেইলর প্রধান বিপণন কর্মকর্তা, ডেভিড জনস প্রধান প্রযুক্তি কর্মকর্তা। এক্সএমজি শুধুমাত্র বৈশ্বিক সঙ্গীত শিল্পের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি মান নয়, বরং সাংস্কৃতিক বিনিময়, দাতব্য কার্যক্রম ও অর্থনৈতিক ক্ষমতায়ন মাধ্যমে অগ্রগতি ও প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ বাজারে প্রস্তুতি বিবৃতি। বাংলাদেশে এজি দক্ষিণ এশিয়া সম্প্রসারণের জন্য এক্সএমজি বাংলাদেশকে মূল ইতিমধ্যেই প্রযুক্তিগত প্ল্যাটফর্ম নির্মাণ, পেমেন্ট চ্যালেঞ্জ সুযোগ, গ্রাহক সেবা, নিয়োগ ও প্রশিক্ষণ ইত্যাদি প্রতিশ্রুতি সুবিধা করেছে। বর্তমান বাংলাদেশ শাখায় এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি, বরং নেদারল্যান্ড শাখায় সম্পূর্ণ প্রস্তাবিত হচ্ছে এবং দায়িত্ব পরিচালনা হচ্ছে। স্থানীয় ব্যাংক ইত্যাদি সহযোগিতা করছে। অন্তর্ভুক্ত গ্রুপের পরিকল্পনা অনুযায়ী আগামী 1 থেকে 2 বছরের মধ্যে বাংলাদেশ শাখায় স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ স্থানীয় কার্যক্রম পরিচালনা হবে এবং বর্তমান সক্রিয়ভাবে দল গঠন ও ব্যবসায়িক কর্মকাণ্ড অংশগ্রহণকারী বাংলাদেশ কর্মীরা কেবল তাৎক্ষণিক আয় ও কমিশনই পাবেন না, বরং ভবিষ্যতে এ শাখা প্রতিষ্ঠিত হলে স্থায়ী পদ ও বাসস্থানের সুযোগ পাবেন। প্রস্তুতি পর্যায়ে বাংলাদেশের জন্য এক্সচেঞ্জের প্রতিশ্রুতি
নিরাপদ ও স্থিতিশীল আয়ের নিশ্চয়তা এবং নেদারল্যান্ড শাখা দ্বারা যুক্ত ক্রেতন নিষ্পত্তি বেতন সময় মতো সম্প্রসারণ এবং বেতনভুক্ত করে। এক্সচেঞ্জের দল গঠন ও প্রস্তুতি পর্যায়ে কর্মচারীদের দল গঠনের নেতৃত্ব প্রদান কর্মীরা প্রতিষ্ঠান বা পদোন্নতিতে অগ্রগতি অতিরিক্ত পুরস্কার পাবে, দীর্ঘমেয়াদী ক্যারিয়ার ও উন্নয়ন গঠন করতে পারে এবং অসাধারণ পারফরমেন্স গঠন করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।